এখন আমি দুইটা টপিক ধরবো, এন্ড এই দুইটা টপিক তোমার ভিডিওতে আমি পাইছিলাম, ওটা আমি নোট করে রাখছি। এই পয়েন্টগুলো তোমার, এই পয়েন্টগুলো অবৈদুল ভাইয়ের, যেটা আমি ধরবো হলো বাংলাদেশ টপ 1 এর প্রমাণগুলো বাংলাদেশ টপ 1 এর দিতে হইব। অবৈদুল ভাই এইভাবে বুঝাইছে যে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ 1 হয়তো বা ভয় দেখাইছে বা প্রান্ত দাদারে সিনিয়ে নিছে। এই যে এই বিষয়টা, এটা কি ভুল নাকি সঠিক এটা একটু বলো। তুমি আবার তোমার এসএমএস এ বলছিলা যে ভাই প্রান্ত যে ইচ্ছা করে গেছে, এটা ভাই আমি জানতাম না, এটার জন্য তুমি পরে সরিও বলছো কিনা? হ্যাঁ বলছি, আমি রাতকে সরি বলছি। এই টপিকটা কিন্তু ক্লিয়ার যে বাংলাদেশ টপ 1 প্রান্ত দাদারে ভাই সিনিয়ে নেয় না, নিছে কি হে কি কোনো কিছু করছে না এটার বিরুদ্ধে? না তুমি চুপ থাকো। এটার বিরুদ্ধে কি ওবায়দুল ভাই আরো কোনো প্রশ্ন আছে বা আরো কোনো প্রমাণ আছে, আরো কোনো কথা আছে যে প্রান্ত দাদারে কি বাংলাদেশ টপ 1 সিনিয়র নিছে কি নাই, নাকি প্রান্ত দাদা নিজ ইচ্ছায় আছে, কোনটা? আমি তার স্কট মারছিলাম রাগে বা ক্ষোভে, রাগ করে হুমকিটা আচ্ছা। দিছি। তো তারপরে রাত কিন্তু আমাকে বলছে না আমি প্রান্তকে নিচ্ছি না, তুমি দেখো আমার ভুল বুঝতেছো, হ্যান ত্যান, তুমি প্রান্তরে যা জিগাও, এরকম একটা বড় হয়তো লেখছিল রাত। তখন আমি প্রান্তকে আচ্ছা। কল দিই বলি দাদা আচ্ছা। রাত যে আমাকে বললো তুমি স্ব ইচ্ছায় রাদের কাছে যাচ্ছ, এটা কি আসলেও সত্য? তখন প্রান্ত বলে যে হ্যাঁ দাদা দেখো, আমি এই স্কোয়াডে টুর্নামেন্ট অনেক দিন যাবত খেলে আসতেছি, আমাদের পারফরমেন্স এত সুন্দর। তো প্রান্ত হচ্ছে তখন বলে আমার সাথে কথা বলে, তখন কথা বলার পরে আমি বলি ঠিক আছে তুমি তাহলে ওই স্কোয়াডে যাও। তারপরে আমি রাদের কাছে যা বলি রাত ঠিক আছে, তাহলে যেহেতু আমার জানা ছিল না যে প্রান্ত দাদা স্ব ইচ্ছাই তোমার কাছে যাচ্ছে, স্ব তোমার কাছে যাচ্ছে, তো আপনারা ভালো থাকবেন, যেটাই বলি সাজাই বইলা টইলা আমি তাদের বলি, এটাও বলি যে আপনি ভয় পাবেন না, আপনি কোনো ক্ষতি করবেন, ব্লক করে দিই। তো ফাও কথা সাইডে রাখো, এখন তোমাদের পয়েন্টের কথা বলি। ফার্স্টে যে ক্লিপটুকু দেখলে এটা ফাও ক্লিপ না। কন্ট্রোভার্সি শুরু হওয়ার সময় আমাদের ওবায়দুল ভাই যখন একটা ভিডিও আপলোড দেয়, সেই ভিডিওর মধ্যে একটা পয়েন্ট এমন ছিল